কারো কাছে হয়তো 30,000 টাকা চাইছি, 30,000 টাকা দাও, তোমাকে 10 দিন পরে ফেরত দিব। ঠিক 9 দিনের দিন চিন্তা করতাম আরেকজনের কাছে 30,000 টাকা আনবো। ঠিক 9 দিনের মাথায় 30 জনের কাছে আরেকজনের টাকা এনে আমি ওই 30,000 টাকা আবার ওকে রিটার্ন করতাম। আবার তাকে বলবো যে আপনাকে 15 দিন পরে রিটার্ন করতেছি। ঠিক 15 দিন 14 দিনের মাথায় আরেকজনের কাছে আবার 30,000 টাকা নিতাম। এর ভিতরে একটা পর্যায়ে দুধ থেকে কিছুটা সেভিং আসতো। আবার দেখা যায় যে বাছুর, সব বাছুরগুলো রাখতাম না, যে বাছুরগুলো অপেক্ষাকৃত দুর্বল, কিছু বাছুর সেল করে কিছুটা টাকা আসতো। এভাবে করতে করতে মূলত আমি 7 বছরে একটা পর্যায়ে যে আলহামদুলিল্লাহ আমি 5 বছর পর থেকেই মূলত আমার খামারটা মোটামুটি ভালো পর্যায়ে যাওয়া শুরু হয়। সবাই জেনে গেল যে গিয়া ছাগলের খামার শুরু করছে। তো সবাই দোকানে টোকানে বিভিন্ন জায়গা, আসলে টক অফ দ্য টাউন বলে না, টক অফ দ্য ভিলেজ, টক অফ দ্য সব দোকানে এরকম একটা হতো আমাকে নিয়ে। শিক্ষিত ছেলে, রাজ্জাক মোল্লা ছেলে ছাগলের ব্যবসা শুরু করেছে, ছাগলের খামার করছে, শালা পাগল হয়ে গেছে, ভালো কিছু করতে পারতো। যাই হোক, কে কি বললো আসলে আমার তখন ওইটা মাথায় থাকতো না। আমি হঠাৎ করে আবার চিন্তা করলাম, না টোটালি, যেমন একদিনের চিন্তায় আমি ছাগলের খামার শুরু করবো, একদিনের চিন্তা ছাগল বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার প্ল্যান করে, কিন্তু তার আগে আমি অন্যদিকে ডাইভার্ট হওয়ার চিন্তা করছি। আমি ভাবলাম যে ছাগল দিয়ে বছরে একটা ছাগল বেচবো 10,000, 30টা ছাগল 3 লাখ টাকা বেচবো, ওতে আমার কি আর্ন হবে, আমার দরকার নাই, এর থেকে আমার গাভী বেটার। তখন আমি কি করলাম, আমি কিছু ছাগল বিক্রি করলাম। এরপরে আমার ওই চাচা আমাকে আর কিছু টাকা দিল, আমার মামা কিছু টাকা দিল, আমি 4টে গাভী নিয়ে আসলাম সিরাজগঞ্জ থেকে। গাভীর 4টে গাভীতে যাত্রা শুরু করলাম। গাভী নিয়ে আসার সময় ট্রাকের ভিতরে একটা গাভীতে বাচ্চা দিল, সেই গাভীটা আমার এখন আছে। সেই গাভীটার নাম জবা, বাচ্চার নাম জবা ছিল, জবা আমার ফার্মে আছে। তো মূলত আমার লাইফের টার্নিং পয়েন্ট ছিল ওই 4টে গাভী। এরপরে আমার মা তার জমি বিক্রি করে আমাকে 6 লাখ টাকা দিল। তখন একটু একটু করে আসলে মনে হচ্ছে মেঘ কেটে যাচ্ছে, নতুন সূর্যের আবির্ভাব হচ্ছে। আমার ছেলেকে মনে হয় কিছুটা করা সম্ভব। আরো পাগলামি, ও যদি ওর কাজে বাধা দেয়, ও উল্টাপাল্টা কিছু করে ফেলবে, হারাই যাবে, ওই এটা ভয় ছিল। যখন আমি গরুগুলো আনলাম, তখন একদম সকালটা শুরু হলো দুধ উৎপাদনের ভিতর দিয়ে। দুধের আমি ওই ভ্যান ঠেলে রাস্তায় তুলে দিতাম, আবার সারাদিন রাখালের সাথে থাকতাম। টোটাল টাইমটা আমি রাখালের সাথে আমার দিনটা কাটতো। আমি ফার্ম শুরু করেছি 2017 সালের দিকে, শেষ দিকে। মূলত ছাগল দিয়ে শুরু করেছিলাম। ছাগল দিয়ে কিছুদিন করার পরে বুঝলাম যে মূলত ছাগল দিয়ে আমি এগোতে পারবো না। তারপর 2018 সালের 18 এপ্রিল 4টে গাভী দিয়ে মূলত আমার ফার্মের যাত্রা শুরু করি। আমি 2014 সালে আমার পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট হয়। 2014 সালের মূলত এপ্রিলের 12 তারিখে আমি প্রাইম ব্যাংকে জব স্টার্ট করি, জুনিয়র অফিসার। আমি ওখানে 1.5 বছর চাকরি করি। 1.5 বছর চাকরি করে আমি 2016 সালের দিকে চাকরি থেকে আমি বেরোয় চলে আসি। চাকরিতে মূলত বেড়ে আসার কারণ ছিল, আমি বুঝতেছিলাম যে সপ্তাহে 5টা দিন আমি বন্দী থাকতেছি। আর বন্দী জীবন আমার কখনোই পছন্দ ছিল না। সেটা আমার জন্মের পর থেকেই, আমি বুঝে ওঠার পর থেকেই, আমার শৈশব, আমার কৈশোর, আমার তারুণ্য যে সময়টা ছিল, আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাজে আমি নিজেকে আবদ্ধ রেখেছি। মানে সে আবদ্ধটা এইভাবে ছিল যে আমার ব্যক্তি স্বাধীনতা থাকবে, আমি আমার ইচ্ছে মতো চলতে পারবো, ঘুরতে পারবো। এই চিন্তা চেতনা আমার সবসময় কাজ করতো। আমি আসলে স্বাধীন চেতা, এই জন্যই চাকরিতে আমি বেশি দিন স্থায়ী হতে পারিনি। ইভেন আমার যতই ক্ষুধা লাগুক, আমার যদি ভালো না লাগে আমি খাই না। না, অবশ্যই আত্মীয় স্বজন সেই ধরনেরটাই ছিল, তুমি কি করবা, তাহলে ঠিক আছে, তুমি যেহেতু তোমার লাইফটা তুমি সাজাবা, কি করবা তুমি, তোমারই চিন্তা, তোমারই ভাবনা, তাহলে এক কাজ করো, তুমি যদি দেশ ভালো না লাগে, চাকরি ভালো না, তুমি বাইরে চলে যাও, মধ্যপ্রাচ্যে ভালো রাষ্ট্রে যাও, তুমি স্পেন যাও। আমি বললাম যে স্পেন যাওয়ার জন্য তো 15-20 লাখ টাকা লাগে, স্বাভাবিক। তো বললো যে হ্যাঁ সেটা দিব। আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমি বিজনেস শুরু করি, ওই টাকাটা। তো বলো যে না, বিজনেসের জন্য টাকা দিব না। আসলে আমরা মধ্যবিত্ত পিতামাতা মনেই করে যদি এই ব্যবসায়িক পেশায় বা উদ্যোক্তাগিরিতে নাম লেখায় বা কিছু করার চেষ্টা করে, আমার মনে হচ্ছে যে সে পুঁজিটা হারাই ফেলবে। আসলে যখন চাকরি ছেড়ে দিয়ে ঢাকা শহরে আমি বন্ধুদের সাথে আড্ডাবাজি করতাম, তো যমুনা ফিউচার পার্কে বসে মূলত সপ্তাহে 5টা 6টা দিন আমি সারাদিনই কাটাতাম। ওই জীবনটা তো আসলে রঙিন জীবন, আর চাকরির জীবন তো একটা বন্দি জীবন। তো রঙিন জীবন, বন্দি জীবন, এই দুইটার আমি কম্পেয়ার করতাম। আসলে রঙিন জীবন সবাই চায়, তো রঙিন জীবন আবগান যেহেতু সবাই করতে চাচ্ছি, আসলে রঙিন জীবন আবগান করতে চাইলে তো আসলে সে ধরনের একটা অ্যাসেট লাগে। পুনরায় নিতে পারতেছিলাম না। একটা সময় এমন একটা অবস্থা হলো যে প্রতিদিন ঘুম থেকে ওঠার পরে বা ঘুমানোর যাওয়ার আগে একটা চিন্তা চেতনা চলে আসতো। মানে আমরা যেটা অধিকাংশ যুবকরা, শিক্ষিত যুবকরা করে থাকি, সুইসাইডের একটা চিন্তা আসতো যে আমার দ্বারা যদি ভালো কিছু না হয়, আসলে আমার হারাই যেতে হবে। বাবা মা যখন বলছে ছাগলের ব্যাপারই হবা, আসলে তখন আমার আসলে মানুষ যখন পাগল হয়, সে কিন্তু জানে না আমি পাগল, মানুষ তাকে মনে করে পাগল। তা আমার ওই সময় আমার কিছু কাজ করতো না। ইভেন আমি ছাগল কিনবো, আমার বাসা থেকে যদি শুনতাম যে অমুক জায়গায় ছাগলের বাচ্চা দিছে, 5টা 6টা বাচ্চা দিছে, 4টা বাচ্চা দিছে, সেখানে চলে যেতাম, যে বসে থাকতাম, ছাগল বাচ্চা দেখতাম, লাফালাফি করতে খুব ভালো লাগতো। আশেপাশে মানুষ বলতো, আসলে ওইভাবে জানতো না, আশেপাশে মানুষ তখনও জানা শুরু করেনি, জাস্ট দু একজন জানতো, তারা হাসতো। তো যাই হোক, 4টে ছাগল মাচা তৈরি করলাম। ওই দিনে অনেকে জানিয়ে ফেললো যে এগুলো দিয়ে কি করবা। আমি বললাম যে ছাগলের মাচা থেকে ছাগল পালবো, ওই ঘরটায় ছাগল তুলবো। তারপর এইভাবে ধার দেনা করে আমি প্রথমে বেশ কয়েকটা 4-5টা ছাগল কিনলাম। মূলত ওইখান থেকে শুরু হলো আমার কষ্ট, স্ট্রাগলটা। আসলে ওই সময় আমার মনে হচ্ছে ছাগলই আমার সব, আমার জীবন, আমার ছাগল। আমার ছাগলের ঘরে আমি থাকতাম। ছাগলের ঘরে একটা রুম ছিল, আমি আর ওই সেই হাসান ভাই, ওনারা দুজন থাকতাম। হাসান ভাইকে ওইভাবে আমি বাজারে টুকটাক কিছু খরচ দিতাম। দেখা যাচ্ছে যে আশেপাশে যে গাছগুলো আছে, এই গাছগুলার ডাল ভেঙে ভেঙে খাওয়াতাম,